লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি বরং মাংসটা আগে বসিয়ে দাও, ওরা এসে সবাই খেতে চাইবে। আগে আজকে মাছের মাথা দিয়ে ডাল করছি, বেগুনি করছি আর পটলের কোরমা, আর তার সাথে কাতলা মাছের কালিয়া করছি আর মাংস, আর তার সঙ্গে চাটনি আর পাঁপড়। বাড়িতে কি রান্না হবে সেই সিদ্ধান্ত কি তুমি নিচ্ছ? আমি তো জানতাম বাড়ির বউরাই সিদ্ধান্ত নেয়। ও হয়তো বউ হওয়ার চেষ্টা করছে, এ বাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই পিকো দিদিমণি। তাই নাকি? তা কেন নেই জানতে পারি? আমি আপনাকে বলেছিলাম না, এই বাড়িতে 7টা অসুর আছে। অসুরদের মধ্যে যদি দেবী থেকে যায় তাহলে তো অসুররা বধ হয়ে যায়। কি বললে তুমি? কিচ্ছু না, আমি বরং যাই, ঝটপট করে রান্নাটা করে নিই। এ কি, নুন কোথায়? নুন কি শেষ হয়ে গেল? নুনটা কোথায় গেল? টা কোথায় গেল? এবার নুন কিনতে বাইরে যা, বাইরে তোর বাপ অপেক্ষা করছে। আমার সঙ্গে পেঁয়াজি, হ্যাঁ? আমার নামও রমণী মোহন। যা। নুন তো নেই, তাহলে কি হবে ঠাম্মি? নুন তো আনতে হবে। কিন্তু বাড়িতে তো এখন কেউ নেই। তুমি যাও, তুমি গিয়ে নিয়ে এসো। নাকি পটের বিবি হয়ে গেছে, অর্ডার করে দেবে আর দাসীবাদীরা তোমার জন্য নিয়ে আসবে? না না না, আমি যাচ্ছি। আমি নিজেই তো এ বাড়ির দাসীবাদী। আমি বরং যাই। আসছি ঠাম্মি। নুন নিয়ে নিয়েছি, আর তার সাথে গরম মশলা আর জায়ফল জয়িত্রীও নিয়ে নিয়েছি। মাংসে দিলে ভালো লাগবে। আর লঙ্কার গুঁড়োটাও তো নিয়েছি, এদের তো আবার ঝাল ছাড়া খাবারই রোচে না। হ্যালো, হ্যাঁ বলুন। শোন, মুকুট বেরিয়েছে, হ্যাঁ? ঠ্যাং ভেঙে ফেলে দিবি, তারপর সোজা সাকিনহাটায় চালান করে দিবি। আর শোন, যদি বেশি বাড়াবাড়ি করে লাশ ফেলে দিবি, ঠিক আছে? যাচ্ছি যাচ্ছি যাচ্ছি।
রায় চৌধুরীর ভাবি স্ত্রী, এমন মার মারবো, তারপরে কাটবো, তারপরে চিল শকুনকে খাইয়ে দেব। যা ভাগ। তুমি না থাকলে কিচ্ছু হবে না, আমি না থাকার কোনো প্রশ্নই উঠছে না। আমি সব সময় থাকবো, সব সময় থাকবো আমি। ও থাকবে না। মানে মানে ও থাকবে না। ওকে এই গুন্ডারা তাড়া করেছিল, ওর জন্য আমরা বারবার বিপদে পড়েছি দোল। ও থাকবে না এই বাড়িতে। তোমাকে গুন্ডারা তাড়া করেছিল কেন? সবই ঈশ্বরের লীলা। অসুরদের হাতেও অস্ত্র থাকে, দেবীদের হাতেও থাকে, কিন্তু জয় দেবীদেরই হয়, দেবীদেরই হয়, দেবীদেরই হয়। এসব কি বলছে? কিচ্ছু না। এই চলো সবাই, দেরি হয়ে যাচ্ছে এবার। মুকুট আয়। রায়ন, তোকে প্রথমবার আমি কাউকে মারতে দেখলাম, সেটা আবার মুকুটের জন্য। যদি নিজের ভালো চাও তো চলে যাও এখান থেকে, এখনো সময় আছে। মরবে, মরবে তুমি, মরবে তুমি, মরবে তুমি। তুমি কই মাছের জান বলুন কি কচ্ছপের প্রাণ। মেয়ে মানুষ তো, আপনাদেরকে পেটে ধরি আমরা। কতগুলো ভাড়া করা গুন্ডা পাঠিয়েছিলেন রমণী মোহন পিসেমশাই। ওই গুন্ডাগুলো আমাকে তাড়া করছিল, মানে আপনার ভাড়া করা গুন্ডাগুলো। আমি দৌড়াচ্ছিলাম, ওরা ভাবছিল যে আমি ভয় পেয়ে দৌড়াচ্ছিলাম। মানে আমি দৌড়াচ্ছিলাম যাতে ওরা আমাকে তাড়া করে। কিন্তু কি ভাগ্য, ঠিক তখনই দোল দিদিমণির গাড়িটা
সামনে চলে এলো। মানে তোমার ভাগ্য ভালো, দোল আর ভয়ানরা তোমাকে বাঁচিয়েছে। না, ওদের ভাগ্য ভালো যে তোল দিদিমণি আয়ন দাদাবাবু এসে ওদের বাঁচিয়েছে। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কিচ্ছু না। এই ঘরে যে আঁশবটিটা আছে না, সেটা তুলে একটা কোপ মারলে না, আপনার থর মুন্ডু সব আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছেন? মর্গে গিয়ে সেলাই করেও জোড়া লাগানো যাবে না। মুখ সামলে কথা বলবে। তুমি তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? আপনি জানেন আমি কি বলতে চাইছি। আপনি নুন ফেলে দিয়েছেন, তাই না? নুন ফেলে দিয়ে মতলব কষে আমাকে বাইরে নুন আনতে পাঠান। তারপর সেখানে গুন্ডাদেরকে ফিট করা। খুব খুব পাতি পরিকল্পনা, ধোপে টিকবে না। মুকুটকে মারতে গেলে অন্য কোনো মাতৃগর্ভে আবার জন্ম নিতে হবে। হে জন্মে আর হবে না সমনি মোহন বাবু। আর তালরি 7টায় পাথর, আর একটায় কে? ও, তুমি? আরে এতদিন পরে এলাম, খুশি হনি? কি কাজ করো তুমি? কিসের ব্যবসা তোমার? কোথায় যাও? কিছুই তো জানি না। আমি তো প্রায় অবিবাহিত একজন মেয়ের মতনই জীবন কাটাচ্ছি। কতটুকুই বা সময় দাও তুমি আমাকে? আমার যে জীবনে স্বামী বলে কেউ আছে সেটা তো আমার মনেই হয় না। আরে 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 কুহু, শোনো শোনো, লক্ষ্মীটি রাগ করো না, একটু বোঝো। মানে এত কাজের চাপ। বলো না কি কাজ, বলো না কি কাজ করো তুমি? কি কাজ? হ্যাঁ, আরে পাথর সাপ্লাই করা হয়, তুমি বলতে পারো ইস্টার্ন ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি এটা। এই তো কালই নর্থ বেঙ্গল গেলাম, গিয়ে আমি কথা বলে এলাম, দুটো বড় ডিল আমি একদম ফাইনাল করে এসেছি। কিন্তু আপনার সুটকেসের মধ্যে তো ওই এরোপ্লেনে চড়লে যে কাগজগুলো দেয়, সেটাতে নাগপুর বিমানবন্দরের ট্যাগ লাগানো। কি বলছিস? কি তুই তুই কি বলছিস মুকুট? না মানে সুটকেসে যেটা ছিল, উনি আপনাকে বললেন না যে উনি উত্তরবঙ্গ গেছিলেন। মিথ্যে বলছেন। এই তোমার এত বড় স্পর্ধা, তুমি স্বামী স্ত্রীর কথার মধ্যে নাক গলাচ্ছ, উকি ঝুঁকি মারছো। উকিঝুঁকি নয়, আপনার জামা কাপড়গুলো সব আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। তারপর ব্যাগের ওপর ওই ট্যাগটা দেখলাম, তাই জিজ্ঞেস করতে এসেছিলাম যে আপনার সুটকেসটা ওখানে থাকবে না আপনাদের ঘরে দিয়ে যাব। তখন এসে দেখলাম যে আপনি আপনার স্ত্রীকে মিথ্যে কথা বলছেন। আমি না তোমাকে মেরে সোজা করে দেবো। বড্ড বেড়েছো তুমি, বড্ড বেড়েছো। গেট আউট, ইউ জাস্ট গেট আউট। তোমায় সোজা করে দেবো। আমাকে চেনো তুমি? কর্পর্তা পুরুষ তো নারীর গায়ে হাতই তুলতে চায়, ভালোবেসে নয়, অত্যাচার করতে।
যাই হোক, বলে দিয়ে গেলাম আর কি, ঘরের মধ্যে নিজের স্ত্রীকে মিথ্যে বলবেন না। মুকুট, তুমি তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? না না না, শোনো, তুমি আমার কথাটা না 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 না, তুমি আমাকে মিথ্যে কথা বললে কেন? মিথ্যে কথা বললে কেন তুমি আমাকে? হ্যাঁ, এই তো তুমি বললে যে তুমি নর্থ বেঙ্গল থেকে এসেছো, এখন ও বলছে যে তুমি নাগপুর এয়ারপোর্ট থেকে এসেছো। আমি কিছু বুঝতে পারছি, বলো। তুমি আমার কথাটা না না না, তুমি আগে আমার কথার উত্তর দাও, উত্তর দাও আমার কথা। এত উত্তর দিতে পারবো না। বিজনেসের জন্য গেছিলাম, বাস। অভয় অভয় অভয়, শোনো অভয়, বললো কেন? আমাকে মিথ্যে কথা বললো কেন? কোটের কি ভালো অবজারভেশন পাওয়ার! ওই ব্যাগের মধ্যে ফ্লাইটের ট্যাগটা দেখে বলে দিল যে ও নর্থ বেঙ্গল থেকে আসেনি, ও নাগপুর এয়ারপোর্ট থেকে এসেছে। তার মানে ও অশিক্ষিত নয়, ওরা ঠিক বলেছিল। She's educated. আরে চিন্তা নেই, কাজ ঠিক হয়ে যাবে। জানদার যখন আছে সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। জানদারের চোখ 5 পাখির চোখ আছে, চোখ মেরে তুলে নিয়ে যাব। সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না রমণী মোহন বাবু। এবার যেন কোনো ভুল না হয়, কথাটা যেন মাথায় থাকে। খোঁচর কিন্তু ঘুরছে। খোঁচরে ভয় নেই রমণী মোহন বাবু, আমার ভয় হচ্ছে ওই সঙ্গের দল আর ওই মা কালীকে। কোথা থেকে যে উদয় হচ্ছে আর ওই মেয়েগুলোকে তুলে নিয়ে গিয়ে ভোজবাজির মতন উধাও হয়ে যাচ্ছে। আমি কিচ্ছু শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। কাজটা যেটা দেওয়া হয়েছে যেন ঠিক করে হয়ে যায়, বুঝতে পেরেছো জানদার? কি হয়েছে? কি বলছে রিয়া? কি বলছে? বলছে তো অনেক কিছুই, হেভি রিস্ক আছে। ওই লরিগুলো ওখানে ঢুকবে, সেখান থেকে একটা লরি বের করে আনবো, আর তারপর ওখান থেকে সব কটা মেয়েকে গাড়িতে তুলে সোজা স্টেশনে নিয়ে গিয়ে ট্রেনে তুলে দেবো। হ্যাঁ, আর তারপর হ্যালো, আরে না 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 না, আরে চিন্তা নেই, সব পৌঁছে যাবে, সময় মতন পৌঁছে যাবে। কালী পুজোর রাত পোয়ালেই দিওয়ালির দিন সকাল বেলায় ওরা সকলে ওখানেই বাজি পোড়াবে, সঙ্গে নিজেরাও পড়বে। বলে কথা, রোজ রাতে বিয়ে হবে, রোজ রাতে। মুম্বাই থেকে কল এসেছিল, মুম্বাই। হ্যাঁ, সব রেডি, ওদের খলিতে মেয়েগুলো পৌঁছে যাবে। কিন্তু ওই কালী ঠাকুর, ওই সঙ্গে দল, এবার তৈরি থাকবো, লাশ ফেলে দেবো মাইরি বলছি। ওদের সং সাজা বের করে দেবো, নাহলে আমার নাম জানদার নয়। লরির নাম্বার কি? লরি নাম্বার WB01 BB9